আমাদের কথা শুনলে মনে হয় সব হারাম কাজ এই দেশের মাত্র একটা ইসলামিক দলই করে, আর কেউ করে না। মানে কি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না। কাজে এই ছবি যারা ছেপেছে এরা কি ঠেকা বেশত না বিলাসিতা? এবার বলেন, বিলাসিতার ছবি হালাল না হারাম? তোমরা যারা যারা ইসলামী শাসন ব্যবস্থা দেশের চালু করার দাবিতে নির্বাচনে দাঁড়াইছো, আর নির্বাচনী পোস্টারের মধ্যে হারাম ছবি ছাপাইছো, তুমি দি লঙ্কা যাওয়ার আগের ওই রাখছস, লঙ্কা গিয়া বলে রাখছস, তুই দি লঙ্কা যাওয়ার আগেই রাখছস। হুজুর তো আমাদের আকাবির, হুজুরকে নিয়ে কথা নাই। আসলে হুজুরের জায়গা হয়তো হুজুর সঠিক বলেছেন। এই কথাটা যদি আপনি আমার দর্শক হিসাবে বলতেন, ধরুন আপনি যদি এই কথা বলেন, তাহলে আমি বলবো যে সংবিধান থেকে পোস্টার ছাপানোর মানে নির্বাচনীয় পোস্টারের মধ্যে ছবি ছাপানোর বিষয় যদি বাধ্যবাধকতা না থাকে, তাহলে সেটা যদি বিলাসিতা হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে বাধ্যবাধকতা শুধু সংবিধান থেকে হয় আর কোনো জায়গাতে হয় কিনা, এটা একটু দেখি। নির্বাচনীয় বাধ্যবাধকতার মধ্যে পড়েছে সিচুয়েশনের কারণে, সাইকোলজিক কারণে। আল্লাহ তাআলা এটা সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলেছে যে ফামানিত্তুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে কোন সিচুয়েশন বাধ্যবাধকতায় যদি আপনি যে কাজটা করবেন সেটার ব্যাপারে আল্লাহ লিখন করবেন না বা পাপ লেখা হবে না, তার মানে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসত। কিমিয়া ভাই, বলেছিলাম না গতকালকে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। গতকালকে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম। এই ছেলেটা যাদেরকে বা যাকে মাতবু বানিয়েছে, অনুসৃত ব্যক্তি হিসাবে গ্রহণ করেছে, সেই ব্যক্তিটা যেরকম এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় বেয়াদব ছিল, ঠিক একইভাবে সবচাইতে বড় কোরআনুল কারীমের তাহরিফকারী ছিল, অপব্যাখ্যাকারী ছিল। সেই অপব্যাখ্যাকারীকে যেহেতু এই ছেলে অনুসৃত অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেছে, তাই এই ছেলেটাও সূরা বাকারার সেই আয়াতে কারিমার অপব্যাখ্যা করে ছাড়লো। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমের ভুল ধরতে গিয়ে নিজেই পরিশেষে কট খেয়ে গেল। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারার সেই আয়াতে কারিমার কনটেক্সট যদি আমরা দেখি, প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছে? এর পূর্বে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত প্রাণী, তোমাদের উপরে হারাম করা হয়েছে রক্ত, তোমাদের উপরে হারাম করা হয়েছে শুয়োরের গোশত, এবং আল্লাহর নাম বাদ দিয়ে যেই পশু জবে করা হয়েছে বা যেই পশু কর্তন করা হয়েছে সেই পশু হারাম করা হয়েছে। এই আয়াতি কারিমা আল্লাহ নাজিল করার পরে ইস্তিসনা করতেছেন ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নিরুপায় হয়, ইযতাররা, যদি নিরুপায় হয়, কিভাবে? যে আল্লাহ তাআলা বলতেছেন, দুইটা শর্ত লাগিয়েছেন, গায়রা বাগিন, কোনো ধরনের তার মধ্যে গুনাহ করার চাহিদা, স্বাদ, কোনো ধরনের ইচ্ছা এগুলো নেই, কিন্তু তারপরেও সে নিরুপায়। এরপর বলতেছেন ওয়ালা আদিন, এবং অতিরঞ্জিত কিছু করতে চাচ্ছে না, বরং যতটুকু তার জরুরত ও প্রয়োজন ততটুকুর মধ্যে সে থাকতে চাচ্ছে। তাহলে এই দুই শর্ত সাপেক্ষে সে নিরুপায় হয়ে যদি সেই কাজটি সম্পাদন করে, ফালা ইসমা আলাইহি, তাহলে সেই ব্যক্তির কোনো অপরাধ নেই, কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন পরে, তার আগে নাজিল করেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা। তাহলে কনটেক্সটের দিকে আমরা তাকাইলে দেখতে পাই কি, যদি কোনো ব্যক্তি চিটিয়াল ময়দান মরুভূমিতে যায়, সেখানে কোনো হালাল প্রাণী নেই, তার খাবার খেতে হবে, সে খাবার গ্রহণ না করলে মারা যাচ্ছে, এমতো অবস্থায় সেই ব্যক্তির জন্য যেই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই হারাম প্রাণী ভক্ষণ করা তার জন্য জায়েজ, কারণ সেই ব্যক্তি নিরুপায়, তবে দুই শর্তে, গায়রা বাগিন ওয়ালা আদিন। এই হচ্ছে আয়াতে কারিমার কনটেক্সট, এই হচ্ছে আয়াতে কারিমার সুনির্ধারিত ব্যাখ্যা। অথচ এই লোক কি করলো? আল্লামা অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও অলিপুরি সাহেবকে ভুল ধরতে এসেছে। চিন্তা করছেন? সে বলতেছে নির্বাচনীয় পোস্টারের মধ্যে নিজের ছবি অ্যাড করা, যুক্ত করা, এটা নাকি জরুরত। আরে বেটা, মাথা মোটা, জরুরত কাকে বলে বুঝোস? আর জরুরত হিয়া তুবিহুল মাহযুরাত। আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন অঞ্চলে আছেন যেই অঞ্চলে গেলে পরবর্তীতে আপনার প্রতিপক্ষ আপনাকে হামলা করবে, এখন হালাল খাবার নেই, আপনার পাশে হারাম খাবার আছে, আপনি জরুরত বা প্রয়োজন হিসাবে, নিরুপায় হিসাবে সেখানে আপনি ততটুকু খাবার গ্রহণ করেন যতটুকু না করলেই নয়। এটাকে বলা হয় জরুরত। আপনার অঙ্গহানি হয়ে যাচ্ছে, আপনি মারা যাচ্ছেন, আপনার বিবি এই প্রেগনেন্সি অবস্থায় আছে, বাচ্চা হবে,
বাচ্চা প্রসব করবে। এখন আপনি সিজার কি বলে বাচ্চা প্রসব হচ্ছে না নর্মালে, সিজারে যেতেই হবে, তাহলে এটাকে বলা হয় জরুরত। এখন পোস্টারে ছবি এড করা, এই ছবি অ্যাড না করার দ্বারা তোমার আমির মহোদয় মারা যাবে না, তোমার কোনো ব্যক্তি যিনি নির্বাচন করতেছেন ছবি অ্যাড না করলে তার অঙ্গহানি হয়ে যাবে, ব্যাপারটা এমন না। সুতরাং এটাকে জরুরত বলা হয় না, এটাকে বিলাসিতাই বলা হয়। আর অলিপুরি সাহেব বলেছেন বিলাসিতায় যেই ছবি উঠানো হয় সেটা হারাম। তো তোমরা যারা ইসলাম কায়েম করতে চাও এদেশে, তাহলে তোমরা তো লঙ্কা যাওয়ার আগেই বাধ্যবাধকতার শিকার হচ্ছ। কেন গো? এই বিষয়টা না আল্লামা অলিপুরি সাহেব বলেছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমি আসলে মূলত রাজনৈতিক কোনো কথাবার্তা বলতেও পারি না, বলিও না, বলার প্রয়োজনও মনে করি না। বাকি এই কথাগুলো কেন বললাম, গতকালকে এই ছেলেটাকে দিয়েই প্রমাণ করেছিলাম যে বিয়াদবের তাবে বা অনুসারীরা বিয়াদবি হয়। আজকে এই ছেলেটার বক্তব্য দিয়েই বুঝিয়ে দিলাম যে একজন অপব্যাখ্যাকারীর অনুগামী অনুসারী বা তাবেরা এরকম অপব্যাখ্যাকারী হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই ছেলে যাকে অনুসরণ করে সেও বহু আয়াতি কারিমার অপব্যাখ্যা করেছে। এই জন্য আমি মাঝে মধ্যেই বলি, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। প্রমাণ পাইছেন? আমার কথায় আপনারা রাগ করেন না, বাস্তবসম্মতভাবে তুলে ধরেছি, একটা দৃষ্টান্ত দিলাম, এরকম আরো বহু দৃষ্টান্ত আছে। অপেক্ষা করেন, ইনশাআল্লাহ এই ছেলে যে যে জায়গায় ভুল ধরেছে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব।